আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি কুকিং স্টুডিও। তো আজকে চলে এলাম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে তৈরি করছি আলু বেগুন দিয়ে মলা মাছের রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আর হোটেলে এক ধরনের মলা মাছের তরকারি পাওয়া যায়, সেটার মতোই করার চেষ্টা করছি। তো যারা হোটেলে মলা মাছ খেয়েছেন তারা কিন্তু জানেন খেতে অসম্ভব মজা লাগে। তো আমি সেইভাবেই রান্না করার চেষ্টা করছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন রান্না শুরু করি। তো এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হলে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি দিচ্ছি। তো আপনারা কিন্তু এখানে রসুন বাটাও দিতে পারেন। তো আমি যেভাবে রান্না করছি রসুন কুচি দিয়ে, ছোটো মাছে কিন্তু রসুন কুচি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে রসুন বাটা ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটা সামান্যভাবে ভেজে নিব। তো এর মাঝখানে মলা মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তার মধ্যে হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো। তো ওই দিক দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আলু বেগুন দিয়ে দিব। তো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ হয়। তো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আলু বেগুনগুলো ঢাকনা ছাড়াই কষিয়ে নিতে হবে 4-5 মিনিট মতো। তবে খুব বেশি কষানো যাবে না, তাহলে সবজিগুলো ভেঙে যেতে পারে। তো আলু বেগুনগুলো কষানো হয়ে গেছে প্রায়। তো এর চেয়ে বেশি কষাবো না। এখন পানি দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বলক চলে আসছে, দেখতেই পারছেন। তো এখন হোটেলে যেভাবে টমেটোগুলো দিয়ে থাকে মলা মাছের তরকারিতে চাক করে ঝোলের উপর দেয়, মাছ দিয়ে তারপর মাছ দেয়, তো আমি সেইভাবে দিয়ে দিচ্ছি। তো আবার ঢেকে রান্না করব। তো এখন আগে থেকে মাখিয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি। তো আরও কিছুক্ষণ রান্না করব। তো দেখেন প্রায় রান্না শেষ। আর একটু ঝোল শুকিয়ে গেলে চুলা বন্ধ করে দেব। তো হয়ে গেছে। এই ঝোলটুকু কিন্তু নামানোর পরে কমে যাবে। তো চুলা বন্ধ করে দিয়েছি, এখন পরিবেশন করার পালা। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আজকের ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।